সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2টা থেকে সে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা, তার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে এখন কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও লক্ষ লক্ষ জামায়াতের নেতাকর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকা এবং আশেপাশে রমনা পার্কে কিন্তু অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বর, শাহবাগ এলাকায় কিন্তু এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। যার কারণ এখানে অবস্থান নেওয়ার মূল কারণ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু জায়গা নেই, ভিতরে বসার জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই, তেমনটি কিন্তু জামাতের নেতাকর্মীরা বলছেন। যার কারণে অনেকে বাধ্য হয়ে শাহবাগ যে চত্বর রয়েছে, শাহবাগ চত্বর এবং শাহবাগের আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকায় কিন্তু জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু রাস্তায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু জামাতের নেতাকর্মীদের তিল ধারণের ঠাঁই নেই, যার কারণে বাহিরে অনেকে অবস্থান করছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী বাহিরেও অবস্থান করছেন, তেমনটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা শাহবাগ এলাকায় রয়েছি। শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম শাহবাগে পুরো এলাকা জুড়ে, শাহবাগ যে মেট্রো রেল স্টেশন থেকে শুরু করে পুরো শাহবাগ মোড় জামাতের নেতাকর্মীদের আগমনে কিন্তু এখানে পুরো শাহবাগ এলাকা জামাতের নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুরো শাহবাগ জুড়েই এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এই এলাকা জুড়ে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। পুরো এলাকা জুড়ে যেহেতু নেতাকর্মীরা অবস্থান করছে, যার কারণে কিন্তু যান চলাচল কোনোভাবেই করতে পারছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো যে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজু ভাস্কর্য এলাকা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু জামাতের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন, তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। কোন জায়গা থেকে এসেছেন? আমি শাহাদাতপুর বাড্ডা। কখন এসেছেন? আমি আইছি 11টার দিকে। যে অনেক সুন্দর। ভিতরে জায়গা নেই নাকি? না, ভিতরে জায়গা নেই। জি জি, ভিতরে গিয়েছিলেন? ভিতরে কোনো জায়গাই নাই, ঠেলি ঠুলি তাও পারিনি। এত মানুষে ধাক্কা ধাক্কি আমরা পিছিয়ে আইছি, যাইতেই পারি না। না না না, আমরা জামাত ইসলামীকে ভালোবাসি, ভালো টানে আমরা প্রচুর ভিড়, যাওয়া যাইতেছে না ভিতরে, ভিতরে যাওয়া যায় না। আমরা ঘুরে আইছি, প্রচুর লোক ইনশাল্লাহ। দর্শক, যেমনটি বলছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যান পুরোটাই কিন্তু ভরে গেছে, কানায় কানায় জামাতের নেতাকর্মীদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান পুরোটাই ভরে গেছে। তবে তারা এই মুহূর্তে বাহিরে অবস্থান করছেন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, রাজু ভাস্কর্য এলাকা, বাইরেও কিন্তু লক্ষ লক্ষ জামাতের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখানে এই সমাবেশকে ঘিরে 10 লক্ষের অধিক লোক সমাগমের তারা টার্গেট করেছে, জামাতের নেতাকর্মীরা বলছেন যে 10 লক্ষের অধিক লোকজন হবে। সেটি কিন্তু ইতিমধ্যে এই পুরো এলাকা জুড়ে জামাতের নেতাকর্মীরা ভরে গেছে, যেমনটি কি দেখতে পাচ্ছি। জামাতের নেতাকর্মীদের ভিতরে তিল ধারণের ঠাঁই নেই, তার কারণেই কিন্তু তারা বাহিরে অবস্থান করছেন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি এলাকা, রমনা পার্ক সহ সব জায়গায় কিন্তু জামাতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এই জাতীয় সমাবেশে, তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে জামাতের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই জাতীয় সমাবেশের সর্বশেষ পরিস্থিতি।